আর একটা জিনিস নিয়ে না বললেই নয়, আমার বারবার দৃষ্টিতে এসছে মোনালিসা ভোসলে বলে একটি মেয়ের কথা। মেয়েটি আগের বছর মহাকুম্ভে সোশ্যাল মিডিয়াতে প্রচুর জনপ্রিয় হয়েছিল। সে বোধহয় সেখানে কিছু বিক্রি টিক্রি করতো। তোর একটা সুন্দরী মেয়ে, সনাতনী মেয়েকে দেখে সনাতনীরা তো বলে যায়, তার বিশাল ফ্যান বেস তৈরি হয় এবং সেই ফ্যান বেসের ভিত্তিতে সে দুটো সিনেমার অফার পায়। তারপর সেই সিনেমাটা করতে গিয়ে সে একটি মুসলমান অ্যাক্টরের প্রেমে পড়ে এবং তাকে বিয়ে করে নেয়। কেউ বলছে 18 বছরের কমে বিয়ে করেছে, কেউ বলেছে 18+। আগে আমি সাথে যাচ্ছি না। এখন এটা লাভ জেহাদ কি লাভ জেহাদ না, মেয়েটা ভুল করেছে কি ঠিক করেছে, নান অফ মাই বিজনেস। এগুলোর মধ্যে আমি যাচ্ছি না। এগুলো ভারতে খুবই কন্টিগুয়াস ইস্যু এবং খুব স্টুপিড ইস্যু। এটা জাস্ট প্রমাণ করে যে ভারত ধর্মের ভিত্তিতে কতটা পিছিয়ে আছে। ব্যাস আমি ওর মধ্যে যাবোই না। আমি যেটা আরও ইন্টারেস্টিং গল্প, আরও ইন্টারেস্টিং একটা অ্যানালিসিস আসছে এইবার, সেটা হলো এই যে কারণে মেয়েটি ছেলেটিকে বিয়ে করলো, অর্থাৎ সে মেয়েটি সিনেমায় 2টি রোল পেয়েছিল, তার ডিরেক্টর প্রডিউসার বলেছে না, তোমাকে আর নেওয়া যাবে না, কারণ তোমার আর জনপ্রিয়তা নেই। কারণ তুমি যেহেতু একজন মুসলমানকে বিয়ে করেছো, তোমার জনপ্রিয়তা ছিল ভারতীয় হিন্দুদের মধ্যে, সেই জনপ্রিয়তা তোমার এখন জিরো। যদিও মেয়েটি মানে মন্দিরে গিয়ে বিয়ে করেছে, সিঁদুর দেখাচ্ছে যে দেখো আমি হিন্দু ধর্ম পালন করছি, এই করছি। দেখুন, আমি যতগুলো হিন্দু মেয়েকে চিনি, মুসলমান বিয়ে করেছে, আমাদের এখানে সবাই নিজেদের ধর্ম পালন করে, কেউ কনভার্ট হয়নি, সেটা অন্য ব্যাপার, কিন্তু মেয়েটা সেটা প্রমাণ করার চেষ্টা করছিল বা তাতে চিড়ে ভেজেনি প্রডিউসার ডিরেক্টর কাটিয়ে দিচ্ছে, বলে না তোমার আর জনপ্রিয়তা নেই। আমি কেন এই গল্পটা বলছি? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যারা আছে তাদের সবার একই অবস্থা। যারা সিপিএমের বেসে মানে বামপন্থী, বামপন্থী দেখে বামপন্থীদের ডার্লিং হয়েছে, কালকে যেমন নায়ার ম্যানে যে এখন বিজেপিতে যাচ্ছেন, ওনার যাবে। কারণ উনি কি বলছেন, ওনার যুক্তির থেকে উনি আমাদের বামপন্থী, আমাদের দলের লোক, ভালো লোক, একজন ভালো ডাক্তার, সেই অভিজিৎ বাবুর ব্যাপারটাও তাই ছিল অনেকটা। তো বিজেপিতে যারা প্রচার করে তাদের কথা ছেড়ে দিন। তো এটা একটা খুব মানে খুব যে জিনিসটা প্রমাণ করছে, তাহলে মানুষের এই যে ভালোবাসাটা, একটা সোশ্যাল মিডিয়ায় কাউকে অ্যাকসেপ্ট করাটা, আনফর্চুনেটলি দ্যাট ইজ নট বেসড অন হোয়াট হি ইজ। এই মেয়েটা কিন্তু আমার দেখে মনে হচ্ছে খুব ভালো একটা মেয়ে, অর্থাৎ তো তারা ওই মেয়েটাকে অ্যাকসেপ্ট করেনি, তারা অ্যাকসেপ্ট করেছে তাদের একটা সনাতনী ভালোবাসা, যা যে আইডেন্টিটিকে, নিজেদের হিন্দুত্ব আইডেন্টিটিটাকে ভালোবাসে, সেই ভালোবাসাটার উপর বেস করে তারা করেছে। দিস ইজ ভেরি ডেঞ্জারাস ট্রেন্ড। কারণ তাহলে যেটা দেখাচ্ছে, যেমন ধরুন যত আজকে আছে, সেটা দেশভক্তই হোক বা ধ্রুবরাটি হোক বা যেই হোক না কেন, তাদেরকে একটা বেস বানাতে হয়েছে এবং সেই বেস বামপন্থী হোক, লিবারালপন্থী হোক, ইসলামপন্থী হোক, হিন্দুত্ববাদী হোক, সবাই যে যার বেস বানিয়ে গেছে। সেই বেসের ওপর ফেস করে, অর্থাৎ অধিকাংশ লোকজনই যুক্তিকে বা নির্মোহ অবজেক্টিভ ট্রুথ, যেটাকে আমরা সায়েন্টিফিক ট্রুথ বলি বা অবজেক্টিভ ট্রুথ বলি, সেইটার উপর বিশ্বাস করে বা একটা ছেলে বা মেয়ে, এই মোনালিসা বোসের ক্ষেত্রে সে ভালো কি খারাপ তার উপর ভিত্তি করে তাকে অ্যাকসেপ্ট করছে না, অ্যাকসেপ্ট করছে তার রিলিজিয়াস আইডেন্টিটি, তার ধর্মীয় আইডেন্টিটির উপর বেস করে। হ্যাঁ, সে কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে সেটার উপর বেস করে। দ্যাট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস থিং, দ্যাট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস। এবার ধরুন আমার কথা দেখুন, আমি তো পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমি কোনো পার্টির সাথেও নিই, পাতেও নিই। আমি সব পার্টিকেই গালাগাল দেবো, ভালো করলে ভালো বলবো। আমি সবাইকেই ভালো বলেছি, সবাইকেই খারাপ বলেছি। আমি একজন নিরপেক্ষ বিশ্লেষক, ফলে বুঝতেই পারছেন যে আমি কোনো সময় কেউ আমাকে বলে আরএসএসের এজেন্ট, কখন বলবে আমি সেকুলারপন্থী, ইত্যাদি ইত্যাদি, আপনারা দেখতে পাবেন তো কমেন্ট। এগুলো এগুলো ননসেন্স, বোঝাই যাচ্ছে যে এগুলো অশিক্ষিত লোকজন বললে আমি এদেরকে কাটিয়ে দিই। তো ব্যাপারটা হচ্ছে এই যে এইভাবে যে মানুষের ব্রেনটাকে ওয়াশ হয়ে গেছে, যে তোমাকে আইদার একটা হিন্দুত্ববাদী হতে হবে বা বামপন্থী হতে হবে বা এই পন্থী হতে হবে, এটা কিন্তু সোসাইটির জন্য প্রচণ্ড খারাপ। কারণ সোসাইটি ওইভাবে, বামপন্থী সোসাইটিও চলে না, হিন্দুত্ববাদী সোসাইটিও চলে না, ইসলামপন্থী সোসাইটিও চলে না। সোসাইটি চলে প্র্যাকটিসের উপর বেস করে, উইচ ইজ ভেরি ভেরি আনফর্চুনেট ট্রুথ দ্যাট ইউ রিয়ালাইজড। আমি কালকে যে লেখাটা লিখেছিলাম, ওই জন্য এটা ওয়াজ এ ভেরি ডিপ সার্চিং, যে পৃথিবী আদর্শের উপর ভিত্তি করে চলে না, পৃথিবী প্র্যাকটিক্যালিটির উপর বেস করে চলে। আমি কিন্তু কাউকে বিচার করিনি, আমার মনে হচ্ছিল যে একটা ব্যালেন্স থাকা দরকার সব কিছুর মধ্যে, একটা আদর্শ বনাম প্র্যাকটিক্যালিটির একটা ব্যালেন্স থাকা দরকার। তো এই জিনিসটা সবাই খেয়াল রাখবে, যে আদর্শ এবং প্র্যাকটিক্যালিটি, আইডিয়ালিজম এবং প্র্যাকটিক্যালিটি, বাস্তবতা এবং এটার মধ্যে ব্যালেন্স না থাকলে থিংস উইল বি ডেঞ্জারাস।